প্রথম ভিডিওতে একটা প্লেয়ারে দেখাচ্ছে সে কিন্তু গেমে আসার পরে হাতুড়ি নিছে, কিন্তু গাইজ হাতুড়ি নেওয়ার আগে সে কিন্তু ক্যারেক্টার স্লটের মধ্যে কিছু ক্যারেক্টার অ্যাড করছে, সেই ক্যারেক্টারগুলো এখানে ভালো করে দেখে নাও। তো এই ক্যারেক্টারগুলো নিয়ে সে কিন্তু গাইজ ম্যাচে গিয়ে মাত্র 1 সেকেন্ডে একটা করে এনিমিকে মেরে দিতেছে। আর এখানে ড্যামেজ কি দিতেছে দেখছো ভাই, 160 করে ড্যামেজ দিতেছে। চলো গাইস এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো আমরা ইউজ করে দেখি। প্রথমে রয়েছে কোডা ক্যারেক্টার, 2 নম্বরে রয়েছে লুনা ক্যারেক্টার, 3 নম্বরে কাইরোস এবং 4 নম্বরে রয়েছে রিন ক্যারেক্টার এবং লোড আউটের মধ্যে হাতুড়িটা নিতে হবে। এন্ড আমি কিন্তু সবগুলো নিয়ে ফেলছি। এখন চলো গাইস ম্যাচে গিয়ে দেখা যাক। ম্যাচে আসার পরে সর্বপ্রথম আমাদের হাতুড়ি নেওয়ার জন্য নীল জিনিসগুলো খাইতে হবে। তো এখানে নীল জিনিস আসিল, আমি অর্ধেক পাইছি আর আমার টিমমেটে অর্ধেক পাইছে। তারপরে গাইস সামনে আসিল, এখান থেকে সবকটা আমি নিয়ে নিছি। তো আমার কাছে কিন্তু 200টা হয়ে গেছে। এই 200টা দিয়ে আমি কিন্তু 3 লেভেলের হাতুড়িটা নিয়ে নিলাম। এখানে আমি এনিমির লোকেশন পাইলাম। এনিমির লোকেশন পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে কোডা ক্যারেক্টার অন করে দিছি। অন করে দেখি ভাই এখানে একটা না গাইস 2টা এনিমি আছে। একটারে প্রথমে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আরেকটা এনিমি এখানে দাঁড়ায় আসিল, ওটারও ফুল ড্যামেজ দিয়ে দিছি। এখন একটা এনিমি রাশ করার জন্য চলে আসছে, একটা শট দিয়ে গাইস এটা ডাউন করে ফেলছি। এখন টিমমেটের পালা, কিন্তু টিমমেটটা মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। আর রিন ক্যারেক্টারের কারণে গাইস যে ড্যামেজগুলো খাইছে 1 শটে মনে হয় 150 ড্যামেজ খাইছিল। তো আরেকটা এনিমি দেখো এই সাইডে আছে, এরও আমি ডাউন করে ফেললাম। এখানে কিলগুলো নেওয়ার পরে আমি চলে যাই বিমা শক্তিতে। আর এখানে আসার পরে এনিমির লোকেশন পাওয়ার সাথে সাথে আমি কোডা ক্যারেক্টার অন করে দিছি। এখানে দেখলাম 2টা এনিমি, দেখা যাক গাইস এই 2টারও মারতে পারি কিনা। তো এনিমিগুলো কই আছে, একটা রাশ করার জন্য চলে আসছে আর ভাই দূরে শট দিয়ে এর ডাউন করে ফেললাম। এখনো টিমমেটের পালা, টিমমেটটা কই এখানে দেখো ভাই আসতে ছিল আর আমি কিন্তু এর 3টা শট দিয়ে ডাউন করে ফেললাম। আসলে কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশনটা মারাত্মক আছে। আমার সামনে একটা এনিমি 1 সেকেন্ডও টিকতে পারতেছে না, আসতেছে আর একসাথে কিন্তু 2-3টা করে মরে যেতেছে। এই ক্যারেক্টার কম্বিনেশনটার ভিতরে আমি যে জিনিসগুলো খুঁজে পাইলাম সেগুলো হচ্ছে গাইস কোডা ক্যারেক্টারের কারণে আমরা কিন্তু কোনো এনিমি যদি কাভারে থাকে তার লোকেশন দেখতে পারবো এবং দেখে খুব ইজিলি তাকে মারতে পারবো। এন্ড লুনা ক্যারেক্টারের কারণে আমাদের কিন্তু গানের রেট অফ ফায়ার বেশি হবে, মানে গাইস আমরা গুলি করলে কিন্তু গুলি খুব দ্রুত বের হয়ে যাবে। আর কাইরোস ক্যারেক্টার যখন ফুল চার্জ থাকে তখন গাইস এর পাওয়ার তো তোমরা জানোই, ড্যামেজ অনেক বেশি দিবে। আর যদি